আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি সবার দোয়ায়। আবারও রেডি সেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। কালকে চলে গিয়েছিলাম আমার আপার দেবরের বাসায়। তো আজকে এসেছি সাভারে। হ্যাঁ, সাভার এসেছি। এটা হলো রাজাসন আমতলা। আমার চাচাতো বোনের বাসা এখানে। আমি মোটামুটি জিরানি বাজার টু সাভার বেশি দূর স্কোপ বলবো না, কিন্তু তারপরেও কখনো তার বাসায় আমার আসা হয়নি। এই ফার্স্ট বাসায় যাচ্ছি। যেহেতু আমার বড় আপা দেশের থেকে আসছে, তো মেয়েরা প্রায় 1 মাস আগে এসেছে। তো মেয়েদের নিতে আসছে আমার বড় আপা, নিয়ে যাবে। তো বলল যে এসেছি যখন সবার বাসা বেরিয়ে তারপরে যাই। তো যেহেতু কাছাকাছি থাকি, তার বাসা যাওয়া হয় না। তো চলে আসছি বলতে চলে যাচ্ছি তার বাসায়। তো যাচ্ছি, কি খালি হাতে যাব? কখনোই না। দুই বোন যেহেতু আছি, ভাগ্নিরা আছে, তো মিষ্টি নিয়ে যাব তার বাসায়, ঠিক আছে? তো চলে এসেছি মিষ্টির দোকানে। এই ফার্স্ট আমি মিষ্টি কিনতেছি একা একা। কেননা আমি কোনো দিন আদৌ মিষ্টির দোকানে যাইনি একা। হাজব্যান্ড ছিল, নয়তো অন্য কেউ সাথে ছিল। তো যেহেতু আমার হাজব্যান্ড আসেনি, সে অফিসে আছে, কাজের সূত্রে সে আসতে পারেনি। তো আমরা দুই বোন এসেছি। তো আমার আপা বলল তুই নিয়ে নে, সমস্যা নেই। তো আমি খুব ভালো করে দাম দর করে মিষ্টি কিনতেছি। জানি না কতটুকু কি হবে, তবে দোয়া রাখি যে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। মিষ্টি কিনতেছি, 2 কেজি মিষ্টি নেব যেহেতু, বেশি নেব না। কেননা আমি তো মিষ্টি খাই না, আমার আপা খায় না। তো ভাবলাম যে 2 কেজি মিষ্টি নিয়ে নেই। তো নিয়ে চলে এসেছি অলরেডি তাদের বাসায়, যেহেতু তারা 4 তলায় থাকে। তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। ভাগ্নিরা আছে, আমার বড় আপা, আমি আর স্বাস্থ্য ভাই এখানে। সে হাফেজ, সেও মাদ্রাসায় জব করে। তো সেই যে আমার ভাই, স্বাস্থ্য ভাই। তো আমার বোনের বাসায় চলে এসেছি, ভিতরে যাচ্ছি। হ্যাঁ, আপনারা অলরেডি দেখতেই থাকেন শেষ পর্যন্ত। তো বোনের বাসায় যেহেতু চলে এসেছি, আজকে একটুখানি বেরিয়ে তারপরে এখান থেকে চলে যাব হচ্ছে আমার আম্মুর জন্য মার্কেট করতে। মার্কেট করে তারপরে বাসায় যাব। তো আস্তে আস্তে কি কি করি আমার বোনের বাসায় সবটি দেখতেই পারবেন। এ হলো আমার স্বাস্থ্য ভাই। ভাইরে ভাই, কি বলবো! যেখানেই যাই সেখানেই দেখি সব গুণবতীরা। মনে হচ্ছে, এখন মনে হয় আমি একমাত্র অপদার্থ, বাসায় বসে বসে খাই আর ঘুমাই, ঠিক আছে? কোনো কাজের না, অকাজের। যেখানেই যাচ্ছি সবাই গুণে ভরা, গুণান্বিত। কত কত কাজ করে তারা সারাদিন। ভাবতেছি আমি কি করি সারাদিন বাসায় বসে, কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য সময় পাই না বাসায় থেকেও। কেননা সারাক্ষণ ব্যস্ত থাকি। নিজে 5 মিনিট 10 মিনিট একটু যে রেস্ট করব, সেটুকু আমার হাতে সময় নেই। তাহলে আমার মনে হচ্ছে তাদের চেয়েও আমি ব্যস্ত বেশি। আমার বোন নিজে, মনে করেন এখানে তার বাসায় কাপড়ের বিজনেস আছে। তার হাজব্যান্ড চাকরি করে, তারপরেও তার নিজের ব্যবসা আছে। তো কাপড় বলতে তার বাসা থেকে সবাই এসে কাপড় নিয়ে যায়। তার অসংখ্য এরকম 3 পিস কেনা আছে বাসায়। তো আবার কেকের ডেলিভারি করে আমার বোন। কেক হোম ডেলিভারি করে, ঠিক আছে? খুব সুন্দর করে কেক তৈরি করতে পারে, কিন্তু ভাগ্যিস কোনো কেক বাসায় তৈরি করা ছিল না, তাই দেখাতে পারলাম না। তো একটা ছোট কেক আছে, আমার ভাগ্নিদের রেডি করে দিচ্ছে, ওরা খাবে এই জন্য। গুণবতী আমার বোন, ঠিক আছে? 1 সেকেন্ডের জন্য বসে থাকে না। তার বিজনেস সে একা একা সামলাচ্ছে। মোটামুটি অনেক এগিয়ে গেছে সেই বিজনেসে। তো এই যে কেক দেখতে পাচ্তেছেন, ছোট একটা কেক আছে, মিনি কেক, সেই কেকটা রেডি করে দিচ্ছে আমার ভাগ্নিদের। তারা যেহেতু বলতেছে খালামুনি আমাদের কেক রেডি করে দাও। তো সময় যেহেতু একদম স্বল্পতা, আমরা এসেছি আমাদের জন্য রান্না বান্না করতেছে। তো আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ব, সাভার সিটি সেন্টারে যাব আমার মেয়ের শপিং করার জন্য। তার বাবা বারবার করে বলেছে যে সিটি সেন্টার থেকে আমার মেয়ের শপিং করে নিয়ে আসবে।
তো যেহেতু আমার আম্মুর জন্যে সবসময় ভালো ড্রেস পাওয়া যায় না, ভালো ড্রেস পাওয়া যায় না বলতে সময় পাই না, আর সব দোকানে যেগুলো অ্যাভেলেবেল ড্রেস তার বাবা পরাইতে চায় না, সবসময় যেহেতু গেঞ্জি প্যান্ট পরে, আপনারা অনেকেই দেখেন আমার মেয়েকে যে সবসময় সে গেঞ্জি প্যান্ট পরে, কেননা জামা পরতে চায় না। তো ভাবলাম কিছু আনকমন ড্রেস যদি পাই শপিং সেন্টারে যাব, সিটি সেন্টারে, সাভার সিটি সেন্টারে। তো এই জন্য আমার বোনকে তাড়াহুড়ো করতেছি যে তাড়াতাড়ি সবাই রেডি হয়ে নাও, খেয়ে দে। তো দেখতে পাচ্তেছেন এই যে সুন্দর করে মিনি কেকটা সাজিয়ে দিচ্ছে। সে খুব গুণবতী, খুব সুন্দর করে কেক ইয়ে করতে পারে। সে বলতেছে যে আপা থাকেন থাকেন, আমি কেক বানিয়ে রেডি করে দেব। তো আমাদের একদম হাতে সময় নেই, আবার বাসা যেতে হবে। আর যেহেতু রাস্তায় জ্যাম পড়লে আর বাসা যাওয়া হবে না, 1 ঘন্টার রাস্তা সে জায়গায় দেখা যাচ্ছে 5 ঘন্টা লেগে যাবে, সেজন্য সন্ধ্যার আগেই বেরিয়ে যেতে চাচ্ছি। তো ভাগ্নিরা এবার সেই মিনি কেকটা একটু মজা করে খাবে, কি আর ছোট বাচ্চারা এটুকুই তারা খুশি। খুশি কি, কেক খাচ্ছে তারা খালামণির বাসায়, এটুকুই তাদের শান্তি। তো খেয়ে দেয়ে আমরা এখনও খাবার দাবার খাইনি। আমার বোনে অনেক কিছু রান্না করেছে, কিন্তু আসলে সেসবের ভিডিও ক্লিপ আমি একটাও নিতে পারলাম না। গরুর মাংস রান্না করেছে, চিংড়ি মাছের মালাইকারি, আবার চিকেন রোস্ট করেছে, অনেক কিছু করেছে। কিন্তু ভাইরে ভাই কি বলবো, বাচ্চা কাচ্চাদের সামলাইতেই জীবন আমার শেষ, পেরেশানির মুখে। 3-3টে ভাগ্নি, তো আমার মেয়ে 4জন হয়ে একাকার হয়ে গেছে। আবার সেই বোনের একটা ছোট ছেলে আছে, কিউট বয়, খুব ভালো, বারবার করে আন্টি আন্টি বলে গলা জড়িয়ে ধরে। মাশাল্লাহ, খুব ভালো লাগতেছে ভাগ্নের ব্যবহার দেখে। তো এখানে আমরা আর কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব। বারবার বলতেছি যে খাবার দিয়ে দে, কেননা আমাদের একদম সময় নেই। যদিও বা লোকেশন ট্র্যাক করলে দেখা যাচ্ছে গুগলে সার্চ দিলে 44 মিনিট লাগে, তো তারপরে 1 ঘন্টার বেশি লেগে গেছে। জানি না যাওয়ার সময় 5 ঘন্টা লাগবে না 10 ঘন্টা লাগবে। বর্তমান আমাদের এই রোডে অতিরিক্ত বেশি জ্যাম লেগে যায়, ফ্লাইওভারের কাজ হচ্ছে। তো এই কারণে জিরানি বাজার থেকে সাভার রোড, ঢাকা রোড মনে করেন যেটা বলেন, টাঙ্গাইল, এদিকে পুরো রাস্তায় পুরো জ্যাম থাকে এই ফ্লাইওভারের কাজের কারণে। ফ্লাইওভারের কাজ যখন কমপ্লিট হবে মাশাল্লাহ আশা করা যায় যে জ্যাম একটু হলেও কমবে, কেননা দূরপাল্লার গাড়ি যেসব আসবে সব ফ্লাইওভার দিয়ে যাবে, নিচ দিয়ে শুধু জাস্ট লোকাল গাড়িগুলো চলাচল করবে। তো তখন মনে হয় যে শান্তিতে থাকতে পারবো। আদৌ জানি না সে সময় শান্তি থাকবে কি না, কোথায় থাকবো, কোথায় যাব, আজ কোথায় আছি কাল কোথায় যাব, একমাত্র মহান রব্বুল আলামিনই বলতে পারবে। আমরা তো জাস্ট প্ল্যান করে রাখি, সেসব প্ল্যান কি কখনো সাকসেস হয়? একটা হয়তো 10টা হয় না এরকমটা। এই যে সব কিছু হচ্ছে 3 পিস, এগুলো সব ডেলিভারি হয়ে যাবে, হোম ডেলিভারি। তো বাসা থেকে এসে সবাই এসে নিয়ে যায়। মোটামুটি আমার বোনের বিজনেস অনেক বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। দোয়া রাখি বোন যেন এগিয়ে যেতে পারে, সামনে ভালো কিছু করতে পারে, সব সময় দোয়া ছোটো বোনের জন্য। তাহলে কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।